তো শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহওয়ালাদের সোহবত, তাদের সান্নিধ্যে যাওয়া, যাদের কাছে গেলে মানুষের গুনাহ ছাড়ার মানসিকতা বাড়ে, নেক আমল করার মানসিকতা এটা বাড়ে, গুনাহ ছাড়ার মানসিকতা বাড়ে। এই মুত্তাকিন, সলিহিন, মুহসিনিন, আউলিয়া, এরকম যারা নেককার বুজুর্গ, যাদেরকে ফার্সিতে বলা হয় পীর, অর্থাৎ যার কাছে গেলে আপনি আল্লাহমুখী হতে পারবেন, পরকালমুখী হবে আপনার অন্তরটা, আপনাকে স্মরণ করাই দিবে। আল্লাহর হাবিব বর্ণনা করেন, ওয়ানা আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি ইরশাদ ফরমান, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়া জালিসিস সুই কাহামিলিল মিস্ক ওয়া নাফিকিল কির, নিশ্চয়ই নেক লোকের সহচর্য আর বদ লোকের সহচর্যের উদাহরণ হচ্ছে ওই রকম নেক লোক, ওই রকম যেমন কাহামিলিল মিস্ক, অর্থাৎ যিনি আতর বিক্রেতা, আতরওয়ালা, এই লোক হচ্ছে নেক লোকের উদাহরণ। কিভাবে? কাহামিলুল মিস্ক আইয়ুখজিয়াকা, তুমি যদি আতরওয়ালার দোকানের কাছে যাও, সে তোমাকে এমনিতে কিছু আতর দিয়ে দিবে। ইম্মা আইয়ুখজিয়াকা ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু, অথবা তুমি তার থেকে কিছু আতর সুগন্ধি ক্রয় করবে। ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়িবান, অথবা তুমি তার কাছ থেকে সুগন্ধি পাবে। অর্থাৎ আতরওয়ালার কাছে গেলে লস নাই, লাভই হবে। হয় সে তোমাকে কিছু আতর দিবে এমনিতেই, অথবা তুমি তার থেকে কিছু আতর ক্রয় করবে, অথবা তুমি তার থেকে আতরের সুগন্ধি লাভ করবে। এই আতরের উদাহরণটা হচ্ছে যিনি নেক লোক, ভালো লোক, চরিত্রবান লোক, আল্লাহওয়ালা লোক, তার কাছে গেলে তুমি লাভ করবে। যেরকম আতরওয়ালার কাছে গেলে তুমি ভালোটাই লাভ করবে। ওয়ানাফিকিল কির জালিসিস সুই, আর বদ লোকের উদাহরণ উপমা হচ্ছে ওয়ানাফিকিল কির, অর্থাৎ হাপরে ফুৎকার দানকারী কামারের দোকানে দেখবেন, যেই কামার লোহা দিয়া আপনার কর্মকার, এই ব্ল্যাক স্মিথ, এই কর্মকার, সে লোহা দিয়ে বিভিন্ন যন্ত্র তৈরি করে, হাফরে ফুৎকার দান করে। তো এর কাছে যদি আপনি যান, নবীজি বলতেছেন ইম্মা আইয়ুখরিকা সিয়াবাকা, হয়তো সে তোমার কাপড় জ্বালায় দিবে, তোমার কাপড় পুড়ে যাবে, হাফরের ফুৎকারের কারণে আগুন লাগে তোমার কাপড় পুড়ে যেতে পারে। ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান মুমতিনাতান, অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে। বদ লোক, অসৎ লোক, তাদের কাছে গেলে কীরকম ক্ষতি? যেরকম আপনি হাপরে যে ফুৎকার দান করে কামারের দোকান বলেন, এখানে গেলে হয় আপনি আপনার জামা পুড়ে যাবে, নচেত আপনি দুর্গন্ধ পাবেন। তদ্রূপ যারা খারাপ লোক, দুশ্চরিত্র লোক, এদের কাছে বসলে, এদের সাথে মিশলে হয়তো সে আপনাকে ধ্বংস করে দিবে, নচেত তার কাছ থেকে আপনি ভালো কিছু পাবেন না, বরঞ্চ আপনাকে খারাপটাই দিবে। এজন্য বলা হয় অসৎ সঙ্গের চেয়ে একাকিত্ব অনেক ভালো। যদি সৎসঙ্গ না হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা যদিও কবিতা প্রবাদ, কিন্তু এটা হাদিস শরীফের ভাষ্য, যে আপনি যদি সৎসঙ্গ না পান তাহলে আপনি একাকিত্ব থাকেন, কেননা অসৎসঙ্গের চাইতে একাকিত্ব অনেক ভালো। মানুষ জীবনে যত বড় বড় গুনাহ করে, অন্যায় করে, বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধুর পাল্লায় পড়ে, বিভিন্ন কারণে, মানুষের সোহবতের কারণে হয়। একাকী সে যে অন্যায় করতে পারে না, আরেকজনের কারণে। পত্রিকায় প্রতিনিয়ত দেখা যায় বন্ধুর কারণে ভালো একটা ছেলে, সেও মার্ডার কেসের আসামি, রেপ কেসের আসামি। তো এই জন্য সাহচর্য, সংসর্গ, কার সাথে চলবেন, কার সাথে বন্ধুত্ব রাখবেন, এটা আপনার এখন থেকেই সিলেক্ট করতে হবে। আলমার উমা আমানা হাব্বা, যার সাথে যার মহব্বত থাকবে তার সাথে তার কিয়ামত হবে। আপনি যদি দুনিয়াতে নামাজি হন, মসজিদে গমন করেন, দেখবেন আপনার জানাজায় এই মুসল্লিরাই যাবে। আপনি যদি সুদখোরের সাথে চলেন, দেখবেন আপনার জানাজায় এরাই বেশি থাকবে।
আপনি যদি জেনাখোরের সাথে চলেন আপনার জানাজা এরাই থাকবে। তো আপনি দুনিয়াতে যাদের সাথে আপনার মহব্বত থাকবে এরাই আপনার জানাজায় আসবে, এদের সাথেই আপনার হাসর নাসর হবে। নবীর সাহাবী হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বর্ণনা এসেছে আন্না রাসূলান সাআলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি নবীজিকে জিজ্ঞাসা করলেন, হুজুর কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামতের সময়টা কখন? নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, মা আদাত্তা লাহা, তুমি যে কিয়ামত সম্পর্কে তাড়াহুড়া করতেছো, তোমার কি প্রস্তুতি আছে, কিয়ামত সম্পর্কে তোমার কি প্রিপারেশন আছে? সাহাবী বলে, মা আদাত্তু লাহা মিন কাসীরিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমি অধিক পরিমাণে নামাজ আদায় করতে পারি নাই, অধিক পরিমাণে রোজাও রাখতে পারি নাই, অধিক পরিমাণে সাদাকাও করতে পারি নাই। অর্থাৎ আমি করেছি কিন্তু অধিক পরিমাণে আমি করতে পারি নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, হুজুর বড় আমি একটা আমল, আমার একটা জিনিস আমার ভিতর আছে, আমি আল্লাহ এবং তার রসুলকে মহব্বত করি, ভালোবাসি। ধরে বলে সুবহানাল্লাহ। যে আমি বেশি নামাজ পড়তে পারি নাই, বেশি রোজাও রাখতে পারি নাই, বেশি সাদাকাও করতে পারি নাই, কিন্তু ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রসুলকে আমি ভালোবাসি, মহব্বত করি। নবীজি ফরমান, আংতা মা'a মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে কারিমায় জানিয়ে দিলেন, সাহাবে কেরামদের ভিতরে একটু মনোমা ছিল যে আমরা জান্নাতের নিচু স্তরে থাকবো, নবীজি উঁচু স্তরে থাকবেন, তা আমরা তো রসুলের দেখা পাবো না। আল্লাহ পাক সান্ত্বনা দিলেন সাহাবে কেরামদেরকে, ومن يطع الله والرسول فأولئك أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে, আল্লাহর হুকুম রসুলের সুন্নাহ যারা মানবে, তাদেরকে আল্লাহ পাক আনআম আল্লাহু আলাইহিম, যারা নিয়ামতপ্রাপ্ত নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সলিহীন, আল্লাহর ওলিগণ, তাদের সাথে আল্লাহ পাক তাদেরকে হাসর ময়দান উঠাবেন, তাদের সাথেই আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা নিয়ামত প্রাপ্ত, আমরা সূরা ফাতিহার ভিতরে 5 ওয়াক্ত সালাতে ফরজ সুন্নাতে 32 বারেরও বেশি আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান, সরল পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দারা, ওই পথটা আমাদেরকে দেখান। আপনার নিয়ামতপ্রাপ্ত নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সলিহীন, তাদের পথ আমাদেরকে দেখান, আমরা যাতে তাদের সাথে আমরা যাতে পরকালে থাকতে পারি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। সকলে বলেন আমিন। তো ভাইরা আমার, সোহবত, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য থাকা হলো, এটা হলো আপনার কি বলে, 3 বেলা যেরকম আমরা আহার না করলে শরীর দুর্বল হয়ে যায়, তদ্রূপ নেক লোকের সাহচর্য, এটা নেমুক্তুল, আপনি না খাইলে যেরকম আপনি অসুস্থ হয়ে দুর্বল হয়ে যান, আপনার ইমানটাও তদ্রূপ আস্তে আস্তে দুর্বল হয়ে যান, ব্যাটারির ফিউজ হয়ে যায় আস্তে আস্তে। এই জন্য আল্লাহওয়ালাদের যারা নেক লোক, তাদের সাহচর্যে থাকা, তাদের থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেওয়া এবং তাদেরকে অনুসরণ করার মাধ্যমে রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করে দুনিয়া আখিরাতের সর্বোচ্চ কামিয়াবি লাভ করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত নামাজ পড়েন সকলে কাবলাল জামাত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا صدق الله مولانا العظيم
وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب رواه البخاري وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله কালেমা যে পড়বে ও তার অন্ধ কলব না রবে নূরেতে নূর বয়ে যায় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি নেক আমল যাদেরকে করার তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক যাদেরকে দান করেন, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে গুনাহ ছাড়ার এবং নেক আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। তো নেক আমল করার জন্য পূর্ব শর্ত হচ্ছে মহব্বত তৈরি হওয়া, আর মহব্বত তৈরি হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সোহবত এখতিয়ার করা। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালে তাতে বেরিয়া, একটি মুহূর্ত সময় আল্লাহওয়ালা, নেককার, সৎকর্মশীল, মুত্তাকিন, সলিহীন তাদের সান্নিধ্যে বসতে পারলে রিয়াবিহীন অর্থাৎ কবুলিয়াত, যে আমলটা আল্লাহ দরবারে কবুলিয়াত প্রাপ্ত হয়, ওই রকম 60 বছরের ইবাদতের সওয়াব নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে লিখে দেন। সুবহানাল্লাহ। এজন্য সোহবতের গুরুত্ব অনেক বেশি। আমরা হয়তো মনে করতে পারি যে বর্তমান প্রযুক্তির যুগ, আমরা বিভিন্ন মাধ্যমে অনেক কিছু জানতে পারি, কিন্তু সোহবত অর্থাৎ সোহবতের মাধ্যমে যেটা লাভ হয় ওইটা অন্য কোনো মাধ্যমে ওই রকমভাবে আসে না। কিছুটা আমলের পরিবর্তন আসে, বাহ্যিকভাবে দেখা যায়। আর দুনিয়ার জমিনে কার সাথে চলবেন, কার সাথে বন্ধুত্ব করব, এটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে কারীম আল্লাহ পাক ইরশাদ করতেছেন,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا আর সেদিন কিয়ামতের দিনে ওই দিন জালেমদের অবস্থাটা কেমন হবে? জালেমরা তারা তাদের হাত কামড়াইতে থাকবে, নিজের গোশত নিজে আফসোসের সাথে দাঁত দিয়ে কামড়ায় কামড়ায় ছিটতে থাকবে। হায় আফসোস, আমি কি করে আসলাম। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, বলবে আমি কি করে আসলাম, আমি যদি আল্লাহ রসুলের আদর্শটা আমি যদি গ্রহণ করতাম, রসুলকে যদি মেনে নিতাম, রসুলের সুন্নাহগুলি যদি মেনে চলতাম। আজকে ইয়াকুলু ইয়া লাইতানি মা'আর রাসূলি সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রসুলুল্লাহকে গ্রহণ করতাম বন্ধুরূপে, আদর্শরূপে, আল্লাহ রসুলের তরিকাকে মেনে নিতাম, তাহলে আজকে কতই না উত্তম হতো। হায় আফসোস, আমি কি করলাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমি আল্লাহ রসুলের আদর্শ বাদ দিয়ে, আমি আল্লাহ রসুলের সুন্নাহকে বাদ দিয়ে আমি কাকে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম। আমি যদি তাকে দুনিয়াতে আমার বন্ধুরূপে গ্রহণ না করতাম, তাকে যদি আমি যদি আমার কাছের মানুষ হিসাবে, অনুসরণীয় ব্যক্তি হিসাবে আমি যদি মনে না করতাম, আজকে কতই না ভালো হতো। কেননা আজকে আমি তার কারণে আজকে আমি আল্লাহ থেকে দূরে সরে গেছি। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি, সে বলবে যে আল্লাহ পাক আমাকে সত্য পথ দেখাইছেন, কিন্তু আমি আমার এই সহবতের কারণে, আমি এই বদলোকের সহবতে থাকার কারণে আমি পথভ্রষ্ট হয়ে গেছি, আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। তখন সে আফসোস করবে, নিজের হাত নিজের দাঁত দ্বারা নিজের গোশত কামড়ে ছিঁড়বে আর আফসোস করবে। বাবা, সেদিন গোশত ছিঁড়তে ছিঁড়তে যদি সবও ছিঁড়ে ফেলেন, তথাপি ওই আফসোস আর কাজে লাগবে না। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর আগে কি হয়েছে, 1000 বছর পরে কি হবে, এখন কি হইতেছে, অতীত বর্তমান ভবিষ্যৎ জানে কে? আল্লাহ জানে কি জানে না? তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীতও নাই, ভবিষ্যৎও নাই, সব কিছু প্রেজেন্ট, সব কিছু বর্তমান। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জালেমদের কি অবস্থা হবে, জালেমরা তারা কি আচরণ করবে, কিভাবে তারা আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিতেছেন, যাতে করে আমরা ওই দিন জালেমদের অন্তর্ভুক্ত না হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিতেছেন যে তোমরা যদি গাফেল হও, তোমরা যদি অসতর্ক হও, তাহলে তোমরা ওই দিন তাদের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, সকলে বলেন আমিন। ও ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে জানাইতেছেন, আমি যদি তাকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, লাম আত্তাখিয ফুলানান খলিলা, তাহলে আজকে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম না। এজন্য রাসূলুল্লাহর আদর্শকে বাদ দিয়া যদি নিজের মন গড়া আদর্শতে চলতে যান, দুনিয়াতেও শান্তি নাই, পরকালেও মুক্তি কোনো ব্যবস্থা নাই। সুন্নতে ইজ্জত, অর্থাৎ রাসূলুল্লাহর সুন্নাহ যে মানবে, দুনিয়াতে আল্লাহ তার সম্মান বাড়াই দিবে, তার শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সার্বিক দিক আল্লাহ পাক বরকত দান করবেন, এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহা সম্মানিতদের অন্তর্ভুক্ত করে দিবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আজকে আমরা দাবি করি রাসূলুল্লাহর উম্মত, কিন্তু আমরা আদর্শ অনুসরণ করি। বাস্তবতার নিরিখে কথা বলতে গেলে আমরা পাশ্চাত্য সভ্যতা, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, এই
পাশ্চাত্য সভ্যতার অনুসরণ করি। কিভাবে? আল্লাহ রাসূলের সুন্নাহ, এশারের নামাজের পরে নবীজি জাগ্রত থাকা পছন্দ করতেন না। যদি ধর্মীয় কারণ না হয়, পারিবারিক গুরুত্বপূর্ণ কারণ ছাড়া নবীজি জাগ্রত থাকা পছন্দ করতেন না। কিন্তু দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই এই ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন, ল্যাপটপ, বিভিন্ন মাধ্যমে দেখা যায় ঘন্টার পর ঘন্টা রাত্রে আপনি জাগতেছেন, আমি জাগতেছি। এতে করে কি হয়? কোনো প্রাণী তার ঘুমের ডিস্টার্ব করে না। দেখবেন কুকুর রাত্রেবেলা রাস্তার মাঝখানে শুয়ে রয়েছে, কারণ ওর ঘুম আসছে রাস্তার মাঝখানে। ও এখান থেকে কিনারে যায় যে ঘুমাবে, এই সময়টাও নেয় না, ওখানেই ও ঘুমাই পড়ছে। কিন্তু সবচাইতে আমরা ডিস্টার্ব করি ঘুমের এই মানব জাতি, যার কারণে কি হয়? আজকে আমাদের হতাশা বেড়ে যাইতেছে, অশান্তি বেড়ে যাইতেছে, নৈতিকতার অবক্ষয় হইতেছে। এরপরে দেখা যায় আগেকার সময়ে মানুষ পকেটে টাকা কম ছিল, এক আইটেম দিয়ে খাবার শেষ করে মহা আনন্দে জীবন পার করত। কিন্তু এখন দেখা যায় আমি 10 আইটেম খাবার খাই, কিন্তু মানসিক শান্তি আমার নষ্ট হয়ে গেছে। পারিবারিক অশান্তি, ছোটোখাটো বিষয়ে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়। সুইসাইডের মতো প্রবণতা দিন দিন বাড়তেছে, যেটি আমেরিকা, ইউরোপে যেগুলি হইতেছে, এখন তারা সুইসাইড মেশিনও আবিষ্কার করছে, যে স্বেচ্ছায় যদি কেউ অল্প কষ্টে, মানে তাদের ভাষ্য মতে যদি কেউ আত্মহত্যা করতে চায়, তাদের সেই ব্যবস্থাও তারা করতেছে। মৃত্যু কষ্ট এটা অল্প না। কোনো মাইয়েত আল্লাহর ওলিদের তারা কাশফের মাধ্যমে বিভিন্নভাবে তারা জেনেছে, হাদিস শরীফে প্রমাণ পাওয়া যায় 500 বছর আগে ইন্তেকাল করছে। সে বলছে এখনও মৃত্যু কষ্ট আমি অনুভব করি। তো এই জন্য তারা বলতেছে যে অল্প কষ্টের মৃত্যু হওয়ার এটা মেশিন আবিষ্কার করছে তারা, এবং রাষ্ট্রীয়ভাবে সেটা তারা অনুমোদনও নিতেছে। তো ভাইরা আমার, এই সুইসাইড কেন? তাদের টাকার অভাব নাই, বাড়ি গাড়ি নারী সব কিছু আছে, কিন্তু আসল যেই বাঁচার জন্য যে জিনিসটি দরকার, আপনার মানসিক প্রশান্তি, আপনার দেহের হক, আপনার চোখের হক আছে, আপনার দেহের হক আছে। নবীজি ফরমান, ইন্নালি জাসাদি হাক্কুন আলাইকা হাক্কুন, তোমার দেহের তোমার উপর হক আছে, তোমার চোখের তোমার উপরে হক আছে। আপনি ঘুমাইলেন, আপনার দেহের হক নষ্ট করলেন, চোখের হক নষ্ট করলেন। আপনার পরবর্তী 2 বছর যদি একই অভ্যাস, এই আদত থেকে যায়, তাহলে আপনার ব্রেন আস্তে আস্তে ড্যামেজ হইতে থাকবে, কোনো কিছু মনে থাকবে না, হতাশা বাড়তে থাকবে। অর্থাৎ রাসূলুল্লাহর আদর্শ, সুন্নাহ, নীতি এটা যারা মানবে না, তারা দুনিয়াতেও শান্তি পাবে না, পরকালেও তাদের অবস্থা হবে অত্যন্ত ভয়াবহ। তো এই জন্য ইসলাম শান্তির ধর্ম, ইসলাম নিরাপত্তার ধর্ম, ইসলাম এমন কোনো বিষয় নাই। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনার প্রতিবেশীর সাথে আচরণ কেমন হবে, সন্তানের সাথে আচরণ কেমন হবে, বিধর্মীদের সাথে আচরণ কেমন হবে, অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এজন্য প্রকৃত ইসলাম বোঝার জন্য এটি সান্নিধ্যের প্রয়োজন, সাহচর্যের প্রয়োজন। কেননা সংসর্গই প্রেম সৃষ্টির একমাত্র উপায়, মহব্বত লাভের উপায়। যার কারণে আজকে দেখা যায় সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ, উগ্রবাদ এগুলি কেন হয়? এগুলির কারণ হচ্ছে আপনি মোবাইলের মাধ্যমে, গুগলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বিভিন্ন তথ্য আমরা পাই, কিন্তু এটা সমন্বয় আমরা করতে পারি না। কোরআনুল কারীমের একটা আয়াতের কমপক্ষে 7টা অর্থ আছে। এখন আপনি শাব্দিকভাবে অর্থটা দেখলেন, আপনার বোঝার ভিতরে ভুল ছিল, যার কারণে আপনি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন। কালামে হাকিমের ভিতরে আছে ওমাল্লাম ইয়াহকুম, যে ব্যক্তি আল্লাহর হুকুম অনুযায়ী আমল করে না, দেশ পরিচালনা করে না, সে কাফের। তো কাফের, মুরতাদ, তাকে হত্যা করতে হবে। তো দেখা যায় এই আয়াতের শানে নজুল, হাদিসের শানে উরুদ, এটা না বোঝার কারণে দেখা যায় এই মুসলমানদের ভিতরে বিপদগামী কিছু লোক তারা জঙ্গিবাদের দিকে, সন্ত্রাসের দিকে চলে যায়। তো ইসলাম, প্রকৃত ইসলাম যারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন,
আউলিয়া ইকরাম সকল, তাদের আদর্শটা ছিল অত্যন্ত বিনয় আদর্শ। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি। তো এক লোকের চুরি করার অভ্যাস, চুরি করে ধরা খাওয়ার পরে এই লোকটার একটা হাত কেটে ফেলছে। তো হাত কাটলে কি হবে, মানে তার যে অভ্যাস এটা তার ভালো হয় নাই। তো এই লোক বহুদিন পরে তার নিজের ঘরের এক ঘরের মাল আরেক ঘরে সরায়, চুরির অভ্যাস তো যায় না। তো একদিন হঠাৎ চিন্তা করছে আরেক গ্রামে যায় সেখানে চুরি করব। তো ভাগ্যক্রমে এই লোকটা চলে গেছে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহর বাড়িতে চলে গেছে চুরি করার জন্য। তো জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই উনি দেখছে যে চোর ঢুকছে, উনি বুঝতে পারছে। তো উনি চিন্তা করছে লোকটা অসহায়, ক্ষুধার তাড়নায় অভাবের তাড়নায় হয়তো চুরি করতে আসছে, তো যাক ও চুরি করে নিয়ে যাক, আমি সদকা করে দিলাম। উনি কিছু বললেন না। তো চোর ঠিক মতো গাঁটটি বাঁধছে আর বলতেছে যে ঘুমাও, আরও ভালোভাবেই ঘুমাও, তোমার সব কিছু নিয়ে যাব। তো উনি গাঁটটি বেঁধে বের হইতেছে, এখন গাঁটটি উঠাইতে পারতেছে না, বাইরে বের করছে কোনো মতে। তো জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ চিন্তা করলেন আমি যদি ঘর থেকে যাই আর গাঁটটি উঠাইতে যাই, ও তো আমার দেখলে দৌড় দিবে, ভয় পাবে। তো উনি পেছন দরজা দিয়ে বের হইয়া পথিক সাইজা পাশ দিয়ে যাইতেছে। তো চোর দেখে বলতেছে বেটা এদিকে আস, এদিকে আস, আমার বোঝাটা উঠাই দাও। তো সরল মানুষ বোঝা উঠাইতে গেছে, চোর মনে করছে এই লোক তো আসলে ব্যাক করলো, আরে বোঝা কি আমার মাথায় উঠাইতে বলছি, বোঝা তোর মাথায় উঠা। তো জুনায়েদ বাগদাদি ওনার মাথায় বোঝা উঠাই দিছে। কোন দিকে যাব, হাট সামনে পিছে ডাইনে বামে নিয়ে গেছে চোরে, নিয়ে চোরের বাড়িতে মাল রাখছে। এখন জুনায়েদ বাগদাদিকে পারিশ্রমিক দিতে যায়, বলে যে না আমি এমনিতেই আপনাকে উপকার করছি, আমার কিছু লাগবে না। উনি চলে আসছে। তো চোর চিন্তা করে যে এই লোকটা এত ব্যাকল যে টাকাও তো নিল না। পরের দিন একটু পর্যবেক্ষণে যায়, বলতেছে একটু যাইয়া দেখি যার বাড়ি চুরি করলাম তার কি অবস্থা। দেখে বাড়িতে লোকজনের ভিড়। চোরে বলতেছে এত ভিড় কেন, এই বাড়িতে কি চুরি হয়েছে নাকি? কারণ না, চুরি হয় নাই। এই বাড়ি একজন বিশিষ্ট বুজুর্গ ব্যক্তি যার সাহচর্য আইসা আল্লাহ ভোলা মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। যার সাহচর্য আসলে খারাপ লোক বদ লোকগুলি নেক আমল শুরু করে দেয়, ইমানওয়ালা হয়ে যায়। তো উনি চিন্তা করলেন এই লোকটা বাড়িতে চুরি করলাম, আসলে এই লোকটা কে? উনি মাথায় ঘোমটা দিয়ে বললেন চলো আমিও তোমাদের সাথে যাই। তো যাইয়া বসে দেখে যেই লোকের মাথায় গাঁটটি উঠাই দিয়েছিলাম আমাকে বাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসছে, এই লোকের বাড়ি আমি চুরি করছিলাম, ইনি তো যুগশ্রেষ্ঠ একজন আরেফ আল্লাহর ওলি। উনি চিন্তা করলেন সর্বনাশ, আমি কি করছি। সব মানুষগুলি একে একে যখন চলে গেল, ওই হাত কাটা চোর হুজুরের কদমে পড়ে গেছে, হুজুর আমি তো অন্যায় করেছি, ভুল করেছি, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আমি আপনার বাড়িতে চুরি করে আপনাকে দিয়ে আমার ওই চুরির মালামালগুলি নিয়েছি, হুজুর আমাকে মাফ করে দেন। এমনিভাবে ওনার কাছে তওবা করে ওই লোকটা জীবনে যত গুনাহ করেছিলেন তওবা করে এই লোকটা আবার নেক আমল যখন শুরু করে দিছে, ইতিহাস লেখে পরবর্তীতে এই লোকটি বিখ্যাত হাত কাটা আল্লাহর ওলি হিসেবে প্রসিদ্ধি লাভ করেছিলেন, ওনাকে খেলাফতও দিয়েছিলেন। তো আল্লাহর ওলির সোহবতে গেলে এটা হয়। আর সোহবত ছাড়া যখন আপনি দিন শিখতে যাবেন তখন আপনি বিপদগামী হয়ে যাবেন। ওই যে মরলে শহীদ বাঁচলে গাজী, জীবনে অকম কম তো কম করি নাই, একটা তোরেও আমিও গেছি তোরে লয়ে গেছি, আল্লাহু আকবার। তো এইভাবে আজকে মুসলমানদেরকে বদনাম করার জন্য বিভিন্নভাবে ধর্মীয় উগ্রবাদ উস্কে দেওয়া হইতেছে বিভিন্নভাবে। তো এই জন্য সঠিক সোহবত আল্লাহর ওলিরা কারো মাথায় বাড়ি দেয় নাই, তারা মানুষকে আদর্শ দিয়া, প্রেম দিয়া, মোহব্বত দিয়া তারা আল্লাহর দিকে টানছে। যার কারণে এই উপমহাদেশে আমরা আল্লাহর ওলিদের কারণেই এই উপমহাদেশে আমরা ইসলাম পেয়েছি। আলহামদুলিল্লাহ এই বাংলাদেশ সব দিক থেকে আমরা অনেক দেশের তুলনায় অনেক ভালো। কারণ ধর্মীয় চর্চা এটা বাংলাদেশে যতটা হয় অনেক রাষ্ট্রে এতটা হয় না বা স্বাধীনতাও নাই। এরপরে সাম্প্রদায়িক সম্প্রীতি বলেন, পর্দাপুশিদার ব্যাপারে বলেন, অনেক দেশের তুলনায় আমাদের দেশ ভালো। তো শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহওয়ালাদের সোহবত
তাদের সান্নিধ্যে যাওয়া, যাদের কাছে গেলে মানুষের গুনাহ ছাড়ার মানসিকতা বাড়ে, নেক আমল করার মানসিকতা এটা বাড়ে, গুনাহ ছাড়ার মানসিকতা বাড়ে। এই মুত্তাকিন, সলিহিন, মুহসিনিন, আউলিয়া এরকম যারা নেককার বুজুর্গ, যাদেরকে ফার্সিতে বলা হয় পীর, অর্থাৎ যার কাছে গেলে আপনি আল্লাহমুখী হতে পারবেন, পরকালমুখী হবে আপনার অন্তরটা, আপনাকে স্মরণ করাই দিবে। আল্লাহর হাবিব বর্ণনা করেন, ওয়ানা আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি ইরশাদ ফরমান, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়া জালিসিস সুই কাহামিলিল মিস্ক ওয়া নাফিকিল কির। নিশ্চয়ই নেক লোকের সহচর্য আর বদ লোকের সহচর্যের উদাহরণ হচ্ছে ওই রকম নেক লোক, ওই রকম যেমন কাহামিলিল মিস্ক, অর্থাৎ যিনি আতর বিক্রেতা, আতরওয়ালা, এই লোক হচ্ছে নেক লোকের উদাহরণ। কিভাবে? কাহামিলুল মিস্ক আইয়ু খুজিয়াকা, তুমি যদি আতরওয়ালার দোকানের কাছে যাও, সে তোমাকে এমনিতে কিছু আতর দিয়ে দিবে। ইম্মা আইয়ু খুজিয়াকা ও ইম্মা আন তাবতাআ মিনহু, অথবা তুমি তার থেকে কিছু আতর সুগন্ধি ক্রয় করবে। ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়িবান, অথবা তুমি তার কাছ থেকে সুগন্ধি পাবে। অর্থাৎ আতরওয়ালার কাছে গেলে লস নাই, লাভই হবে। হয় সে তোমাকে কিছু আতর দিবে এমনিতেই, অথবা তুমি তার থেকে কিছু আতর ক্রয় করবে, অথবা তুমি তার থেকে আতরের সুগন্ধি লাভ করবে। এই আতরের উদাহরণটা হচ্ছে যিনি নেক লোক, ভালো লোক, চরিত্রবান লোক, আল্লাহওয়ালা লোক, তার কাছে গেলে তুমি লাভ করবে। যেরকম আতরওয়ালার কাছে গেলে তুমি ভালোটাই লাভ করবে। ওয়ানাফিকিল কির জালিসিস সুই, আর বদ লোকের উদাহরণ উপমা হচ্ছে ওয়ানাফিকিল কির, অর্থাৎ হাপরে ফুৎকার দানকারী কামারের দোকানে দেখবেন, যেই কামার লোহা দিয়া আপনার কর্মকার, এই ব্ল্যাক স্মিথ, এই কর্মকার, সে লোহা দিয়ে বিভিন্ন যন্ত্র তৈরি করে, হাপরে ফুৎকার দান করে। তো এর কাছে যদি আপনি যান, নবীজি বলতেছেন ইম্মা আইয়ুখরিকা সিয়াবাকা, হয়তো সে তোমার কাপড় জ্বালায় দিবে, তোমার কাপড় পুড়ে যাবে, হাপরের ফুৎকারের কারণে আগুন লাগে তোমার কাপড় পুড়ে যেতে পারে। ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান মুমতিনাতান, অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে। বদ লোক, অসৎ লোক, তাদের কাছে গেলে কীরকম ক্ষতি? যেরকম আপনি হাপরে যে ফুৎকার দান করে কামারের দোকান বলেন, এখানে গেলে হয় আপনি আপনার জামা পুড়ে যাবে, নচেত আপনি দুর্গন্ধ পাবেন। তদ্রূপ যারা খারাপ লোক, দুশ্চরিত্র লোক, এদের কাছে বসলে, এদের সাথে মিশলে হয়তো সে আপনাকে ধ্বংস করে দিবে, নচেত তার কাছ থেকে আপনি ভালো কিছু পাবেন না, বরঞ্চ আপনাকে খারাপটাই দিবে। এজন্য বলা হয় অসৎ সঙ্গের চেয়ে একাকিত্ব অনেক ভালো। যদি সৎসঙ্গ না হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটা যদিও কবিতা প্রবাদ, কিন্তু এটা হাদিস শরীফের ভাষ্য, যে আপনি যদি সৎসঙ্গ না পান তাহলে আপনি একাকিত্ব থাকেন, কেননা অসৎসঙ্গের চাইতে একাকিত্ব অনেক ভালো। মানুষ জীবনে যত বড় বড় গুনাহ করে, অন্যায় করে, বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধুর পাল্লায় পড়ে, বিভিন্ন কারণে, মানুষের সোহবতের কারণে হয়। একাকী সে যে অন্যায় করতে পারে না, আরেকজনের কারণে। পত্রিকায় প্রতিনিয়ত দেখা যায় বন্ধুর কারণে ভালো একটা ছেলে, সেও মার্ডার কেসের আসামি, রেপ কেসের আসামি। তো এই জন্য সাহচর্য, সংসর্গ, কার সাথে চলবেন, কার সাথে বন্ধুত্ব রাখবেন, এটা আপনার এখন থেকেই সিলেক্ট করতে হবে। আলমার উমা আমানা হাব্বা, যার সাথে যার মহব্বত থাকবে তার সাথে তার কিয়ামত হবে। আপনি যদি দুনিয়াতে নামাজি হন, মসজিদে গমন করেন, দেখবেন আপনার জানাজায় এই মুসল্লিরাই যাবে। আপনি যদি সুদখোরের সাথে চলেন, দেখবেন আপনার জানাজায় এরাই বেশি থাকবে। আপনি যদি জেনাখোরের সাথে চলেন, আপনার জানাজায় এরাই থাকবে। তো আপনি
দুনিয়াতে যাদের সাথে আপনার মহব্বত থাকবে এরাই আপনার জানাজায় আসবে, এদের সাথেই আপনার হাসর নাসর হবে। নবীর সাহাবী হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বর্ণনা এসেছে আন্না রাসূলান সাআলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি নবীজিকে জিজ্ঞাসা করলেন, হুজুর কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামতের সময়টা কখন? নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, মা আদাত্তা লাহা, তুমি যে কিয়ামত সম্পর্কে তাড়াহুড়া করতেছো, তোমার কি প্রস্তুতি আছে, কিয়ামত সম্পর্কে তোমার কি প্রিপারেশন আছে? সাহাবী বলে, মা আদাত্তু লাহা মিন কাসীরিন সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমি অধিক পরিমাণে নামাজ আদায় করতে পারি নাই, অধিক পরিমাণে রোজাও রাখতে পারি নাই, অধিক পরিমাণে সাদাকাও করতে পারি নাই। অর্থাৎ আমি করেছি কিন্তু অধিক পরিমাণে আমি করতে পারি নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, হুজুর বড় আমি একটা আমল, আমার একটা জিনিস আমার ভিতর আছে, আমি আল্লাহ এবং তার রসুলকে মহব্বত করি, ভালোবাসি। যারা বলে সুবহানাল্লাহ। যে আমি বেশি নামাজ পড়তে পারি নাই, বেশি রোজাও রাখতে পারি নাই, বেশি সাদাকাও করতে পারি নাই, কিন্তু ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং তার রসুলকে আমি ভালোবাসি, মহব্বত করি। নবীজি ফরমান, আংতা মা'a মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে কারিমায় জানিয়ে দিলেন, সাহাবা একরামদের ভিতরে একটু মনোমা ছিল যে আমরা জান্নাতের নিচু স্তরে থাকবো, নবীজি উঁচু স্তরে থাকবেন, তা আমরা তো রসুলের দেখা পাবো না। আল্লাহ পাক সান্ত্বনা দিলেন সাহাবা একরামদেরকে, ومن يطع الله والرسول فأولئك أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে, আল্লাহর হুকুম রসুলের সুন্নাহ যারা মানবে, তাদেরকে আল্লাহ পাক আনআমাল্লাহু আলাইহিম, যারা নিয়ামতপ্রাপ্ত নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সলিহীন, আল্লাহর ওলিগণ, তাদের সাথে আল্লাহ পাক তাদেরকে হাসর ময়দান উঠাবেন, তাদের সাথেই আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা নিয়ামত প্রাপ্ত, আমরা সূরা ফাতিহার ভিতরে 5 ওয়াক্ত সালাতে ফরজ সুন্নাতে 32 বারেরও বেশি আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান, সরল পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দারা, ওই পথটা আমাদেরকে দেখান। আপনার নিয়ামতপ্রাপ্ত নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সলিহীন, তাদের পথ আমাদেরকে দেখান, আমরা যাতে তাদের সাথে আমরা যাতে পরকালে থাকতে পারি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। সকলে বলেন আমিন। তো ভাইরা আমার, সোহবত, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য থাকা হলো, এটা হলো আপনার কি বলে, 3 বেলা যেরকম আমরা আহার না করলে শরীর দুর্বল হয়ে যায়, তদ্রূপ নেক লোকের সাহচর্য, এটা নেমকতুল্য। আপনি না খাইলে যেরকম আপনি অসুস্থ হয়ে দুর্বল হয়ে যান, আপনার ইমানটাও তদ্রূপ আস্তে আস্তে দুর্বল হয়ে যান, ব্যাটারির ফিউজ হয়ে যায় আস্তে আস্তে। এই জন্য আল্লাহওয়ালাদের যারা নেক লোক, তাদের সাহচর্যে থাকা, তাদের থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেওয়া এবং তাদেরকে অনুসরণ করার মাধ্যমে রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করে দুনিয়া আখিরাতের সর্বোচ্চ কামিয়াবি লাভ করার তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত নামাজ পড়েন সকলে কাবলাল জামাত।